আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে বাংলা লেখার সমস্যার সমাধান করে দেখাবো। তো আপনারা অনেকেই এবং অধিকাংশই জানেন যে ক্যাপকাট দিয়ে সরাসরি বাংলা লেখা যায় না। তো বাংলা লিখলে আমি আপনাদের যদি সরাসরি দেখাই, তো এখানে যদি আমি বাংলা লিখি তাহলে কিন্তু এখানে বাংলা তারা নিবে না, কারণ ক্যাপকাট কখনোই সরাসরি ইউনিক টু বাংলা এটা নেয় না। LMAID ডাউনলোড করতে হবে। তো আমি যদি এখানে লিখতে পারতেন লিখি, তো আমি তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এরকম লিখি তাহলে কিন্তু এখানে তারা সরাসরি এরকম নিবে না। তো আপনারা কীভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লিখবেন আজকের ভিডিওতে আমি সহজেই দেখাবো। তো আপনাদের প্রথমে এই সমস্যার সমাধান করার জন্য দুইটাভাবে কাজ করতে হবে। তো প্রথমত আপনারা মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে তো আপনি যেভাবে দেখাই প্রথমে এইটা আপনারা ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, প্রথমত আপনি এখানে লিখতে পারবেন ইউনিকোড। তো আপনারা এখানে ইউনিকোড টু বিজয় কনভার্ট, তো প্রথমে এটা লিখবেন। তো এরকম লেখার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এটাতে প্রবেশ করবেন। তো ইন্টারফেস আসার পরে এখন আপনি এখান থেকে ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করে যখনই আপনি প্লে স্টোর ক্যাপকাটে আপলোড দেবেন তখন কিন্তু এটা নেবে। তো আপনি এখানে প্রথমত লিখলেন, ঠিক আছে, প্রথমত লিখলেন আপনি প্রথমে এখানে এরকম এটা লিখলেন। আমি ক্যাপকাটে যেটা লিখেছি এটা এখানেই লিখে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, এখানে আপনারা আমি তোমাকে ভালোবাসি এটা লেখার পরে ইউনিকোড থেকে বিজয় এটা জুম করে দেখাবেন। ইউনিকোড থেকে বিজয় এই আইকনে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এটা আপনারা প্রথমে সম্পূর্ণ কপি করবেন। হ্যাঁ, সিলেক্ট অল করে এখান থেকে এটা আপনারা কপি করবেন। তো কপি করার পরে এখন আপনি ক্যাপকাটে আবার নতুন করে আসবেন। তো ক্যাপকাট আসার পরে এখন এখান থেকে আপনারা যেইটা রয়েছে এই ফন্ট অ্যাড করার জন্য, তো এখানে এটা পেস্ট করে এটা আপনারা কি করবেন, পেস্ট করবেন, ঠিক আছে। আপনি যখন একটা পেস্ট করবেন এটা কিন্তু হবে না, ঠিক আছে। তো এখন বাংলা ফন্ট অ্যাড করার জন্য, তো বন্ধুরা, আপনাদের এখন এই লেখাকে বাংলাতে কনভার্ট করতে হবে। তো এই জন্য আপনাদের আর একটা কাজ করতে হবে। তো আবার ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আবার ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে আপনারা লিখবেন লিপিঘর। তো বন্ধুরা, এখানে আসার পরে আপনারা সার্চে লিখবেন লিপিঘর ফ্রি ফন্ট, ঠিক আছে। তো লিপিঘর, তো লিপিঘর ফ্রি ফন্ট লেখার পর এখানে আপনারা চাইলেই বাংলাতে অনেক ফ্রি ফন্ট আছে, সহজে ডাউনলোড করতে পারেন। তো প্রথমে ব্রাউজারে সিলেক্ট করবেন যেটা অ্যাপ্লিকেশনটা আসবে। তো এখন যেটা রয়েছে একটা বাংলা ভালো দেখে ফন্ট ডাউনলোড করবেন আপনাদের নিজের ইচ্ছা মতো। তো আমার এখান থেকে আমার এই ফন্টটা ভালো লেগেছে, তো এই জন্য ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ভিডিওটা অবশ্যই বড় হবে, কিন্তু আপনারা সহজেই এগুলো করতে পারবেন দেখে দেখে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারেন। এখন এখান থেকে এটা যে তৈরি করেছে তার ক্রেডিট দেওয়া রয়েছে, যে ফন্টটা তৈরি করেছে, কত সালে কে কীভাবে। তো ডাউনলোড করার জন্য এখান থেকে এখন নিচে আসবেন আরও, এবং এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তারপর এখানে উপযুক্ত সহমত একমত এটাতেও দেবেন, ডাউনলোড আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। এখন ডাউনলোড আইকনে ক্লিক করার পরে এটা কিন্তু আপনাদের ডাউনলোড করা হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়ার পরে এখন আপনাদের মোবাইল ফোনের ফাইল সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আপনাদের ডাউনলোডকৃত এই লিপি ফন্টটি আপনি প্রথমে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করে জিপ আকার রয়েছে এটা আনজিপ করতে হবে। তো ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করে তারপর এখান থেকে ফাইলে সিলেক্ট করতে হবে। তো ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো জিপ ফাইল নামের একটা আইকন রয়েছে, কিংবা অনেকের ডাউনলোডের ভিতরেও এটা থাকতে পারে। তো জিপ ফাইল আইকনে ক্লিক করে হায়দার চৌধুরী এটা আনজিপ করবেন, ঠিক আছে।
তো এটা আনজিপ করবেন। তো এটা আনজিপ করার জন্য এরকম। তো বন্ধু আপনাদের ফাইল থেকে এই জিপটা আনজিপ করা হলে এখন আপনি প্লে স্টোর না ক্যাপকার্টে আবার প্রবেশ করবেন। তো আপনি যখনই ক্যাপকার্টে আবার যাবেন, তো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করবেন। এখন আপনাদের এই অ্যাড টেক্সট আইকনে ক্লিক করতে হবে। ভুল হয়েছে। তো তো এখান থেকে আপনাদের এই অ্যাড টেক্সট নামক আইকনে ক্লিক করে এইখান থেকে আপনারা এই ফন্ট আইকনে ক্লিক করবেন, অ্যাড ফন্ট আইকনে ক্লিক করবেন এবং ফন্টটা যোগ করে নেবেন। ঠিক আছে, আপলোড ফাইলে গিয়ে এখান থেকে ফন্টটা এখান থেকেই ফন্টটা অ্যাড করে নেবেন। আনিস 1V এটা অ্যাড করবেন। হ্যাঁ, তো এটা অ্যাড করে যাওয়ার পরে এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফন্টটা অ্যাড করে নেবেন। তো তাহলে কিন্তু আপনাদের এখানে বাংলা লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে বাংলা লেখা যাচ্ছে। আপনারা এভাবে চাইলেই ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারেন। আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, আশা করা যায়। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।